তোমরা সবাই দেখেছো একটু উঁচু বাড়ি কিন্তু তার সিঁড়ি নেই। আগে এ বাড়ির সিঁড়ির প্রয়োজন হয় না। গরিব লোক কি দরদি দেখছে বলে গরিব লোক বলে সিঁড়ি বানাতে ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। তারে আমি কি করে যাব? জাম দিয়ে চলে যাব নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা 1 2 যেভাবে 3 স্টার্ট। বাহ, অনেক কষ্ট করে তোর বাড়িতে এসে গেলাম। ভালো ভালো, খুব ভালো। কিন্তু জটিল, ভালো। তুই তো বাড়ির মধ্যে রয়েছিস, কোন দিকে রয়েছিস? এসো ঠিক দেখতে পাবে। সদর পাশ না খিড়কি পাশ না পেছন পাশ কিছু তো বুঝতেই পারছি না বোন। সবই বুঝতে পারবে এলে। এলে হ্যাঁ। আমি তো এলে গেলাম। বুড়ি ঢং দেখো, আরে যেন ঢং কি হয়েছে? যেন দেওয়ালে পিঠ থেকে গেছে। ব্যাপারটা কি জানিস জটিল? কি বলো তো? এটা কোনো ঢঙের কথা নয়, বয়সের ডিস্টার্ব। ও সত্যি গো দিদি, ও দিদি গো, বলো। দিনে দিনে যে চলে যাচ্ছে, বুঝতেই পারছি, আমাদের যে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে, এক এক করে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য ড্যামরার প্রবলেমে এসে যাচ্ছে। ওই ব্যাপারটা আর কি। যখন তার ঘরে বৌমার মতো বয়স ছিল না জানিস জটিল, হ্যাঁ হ্যাঁ, তখন এরকম বাবা। এরকম ছিল না। না না ছিল না। এখান থেকে একদম হাওড়ার বীজ দেখতে পেত। ও দিদি গো, তুমি তো ওইটুকু, আমি প্রায় সেই কথায়, হ্যাঁ সে দিল্লির কাছাকাছি। কিন্তু এখন এখন যে ঘরের মধ্যে কি হচ্ছে দিদি সেটাই বুঝতে পারছি না। হায় হায়, চুরিতে কান্নাকাটি করিস না, এত জল রাখতে পারবো না। ও দিদি গো, আগে ওই যে মনের দুঃখ হায় হায় কাকে জানাই বলো, তুমি ছাড়া। সে যাই হোক দিদি গো, বলো। সেই দিকে তার ঘরে বৌমার গায়ে দেওয়া ও দিদি গো, শোনো শোনো, বলো বলো বলো। কেমন আছো বলো? আমি গো দিদি মোটামুটি আমার প্রাণ গোবিন্দের কৃপাতে কুশলে রয়েছে। আগে হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, এবার তুই কেমন আছিস? ও দিদি গো, বলো। কি জানো, ওই যে আমার মা, মা, আমার শ্যামা মা গো, শ্যামা মা, মায়ের কৃপায় কোন রকম আছি আর কি। মায়ের কৃপাতে। হ্যাঁ গো দিদি। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গো, আপনারা বলুন, এই যে আমার বোন জটিল বলল তা শ্যামা মায়ের কৃপাতে কুশল রয়েছে। আর আমি বললাম আমার প্রাণ গোবিন্দের কৃপাতে কুশল রয়েছে। হ্যাঁ, তাহলে এবার আপনাদের বাকি রয়ে গেল না। এবার আপনারাই বলুন, আপনারা কার কৃপাতে রয়েছেন গো? বলুন। এই যে আমার জটিল আর শ্যামা মায়ের কৃপাতে না আমার প্রাণ গোবিন্দের কৃপাতে গো? বলুন। লজ্জা ঘৃণা ভয় কোনো নয়, বলুন মন থেকে বলুন। হ্যাঁ, সবাই খুব চতুর রয়েছে, বুঝলি জটিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই বলছেন যে আর কারো কৃপাতে নয়, আমার প্রাণ গোবিন্দের কৃপাতে আমরা সবাই মিলে কুশল রয়েছি, তাই তো? তাহলে বদন ভরে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বাহ, হ্যাঁ, এই কাজটি করতে একবারে ভুল করবেন না। যতক্ষণ হরিবাসরে থাকবেন বদন ভরে দুটি বাহু তুলে বলবেন। কেন না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কি গো, কে বলতে পারে যে আমরা বাড়ি থেকে এসেছি আবার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা? কোনো গ্যারান্টি আছে কি? হ্যাঁ, আমাদের জীবন পদ্ম পাতা জলের মতো টলমল করছে, কখন যে কি হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তাই যতক্ষণ হরিবাসরে থাকবেন বদন ভরে হরিধ্বনি দিতে ভুল করবেন না। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, তা জটিল গেল প্রথম স্টেপ। হ্যাঁ হ্যাঁ, ভালো মন্দের কথা। বেশ, এত বছর পরে এলাম, কত কথা জমানো রয়েছে। সে তো বটে গো দিদি, এক এক করে বলবো, এক এক করে তুই উত্তর দিবি। এক এক করে বলো দিদি, আমি এক এক করে উত্তর দিতেই আছি। হবে। হ্যাঁ বলো। আচ্ছা শোন জটিল, বলো। আজ থেকে প্রায় 35-40 বছর আগে তোর বাড়িতে এসেছিলাম। হ্যাঁ গো দিদি, তখন সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে অতি কষ্টের মধ্যে একেবারে কুড়ি ঘরে বসবাস করতে অতি কষ্টে ছিলাম গো দিদি। কিন্তু এত বছর পরে এসে হ্যাঁ, আমি তো একেবারে অবাক। কেন অবাক হবার কি আছে? হব না কেন? কেন বলো? তখন সেই ছোট্ট করে ঘরে বসবাস করতাম, পুরো ঘরটা ভেঙে হ্যাঁ কি করেছিস জটিল? কেন গো, কি ভুল করলাম না? না ভুল নয়, বিশাল ব্যাপার বাবা, ভাবা যায়। হ্যাঁ, কি উন্নতি,
কেমন করে সাত দিকে বেলুন ঝুলিয়েছি বাবা, ভালো লাগছে ভালো লাগছে সে ভালো তো লাগছে। বটে, সে তো বটে। আরে তুই যে এত বড় বাড়ি বানিয়েছিস, চতুর্দিক সাজিয়েছিস, হ্যাঁ এত টাকা পয়সা পেলি কোথায়? বলে শোনো, টাকা পয়সা কোথায় পাই এটাও বলতে হবে। ও দিদি, সরকার। দিদি গো, হ্যাঁ বলো। বলছি শোনো, বলো, বলো। এক এক করে বলছি, তুমি আবার শোনো। আচ্ছা বল বল। তুমি যে বললে কি? অনেকদিন আগে একবার এসেছিলে, হ্যাঁ। আচ্ছা তুমি তো জানো কি? আমরা গোয়ালা জাতি, তা জানি। দুধ ঘলির ব্যবসা তা করি। করিস। ওই সময় ব্যবসাটা ঠিক চলছিল চলছিল না। এখন কি করেছি জানো? কি? ওই ব্যবসাটা একটু বৃদ্ধি করেছি, বড় করেছি। হ্যাঁ বাড়িয়েছি। বাহ। জানো দিদি, ওর থেকে কিছু কিছু সঞ্চয় করি। সঞ্চয়? ও দিদি বলো। তুমি তো একখানা দেখছো, তার মানে চারখানা বাড়ি বানিয়েছি। আগে চারখানা। চারখানা? হ্যাঁ তবে কি এমনি বাবা, কত বলে বড় শোনো, ব্যবসা, হ্যাঁ? ব্যবসাটা কি ছোট নাকি? বাবা বড় করেছি। আচ্ছা দিদি, আগে তোমরাই বলো। হ্যাঁ। আমরা মাথার ঘাম পায়ে ফেলে, হ্যাঁ, হ্যাঁ। মাথার ঘাম পায়ে ফেলে যদি এরকম আরে একখানা পাকা মাথার ঘাম বানাই- পায়ে ফেলবে নাকি মাথায় ফেলবে? বলে শোনো, মাথার ঘাম পায়ে ফেল, মাথার ঘাম আরে মাথার ঘাম পায়ে না ফেলে অন্য জায়গাতে পড়তে পারে, আগে কিন্তু পায়ে পড়বে কোনো গ্যারান্টি আছে? পায়ে পড়েনি, হ্যাঁ? এখন পায়ে পড়েনি, যারা অন্য জায়গায় কষ্ট করে তারাই পায়ে ফেলায়, নাহলে অন্য জায়গায় সবাই ফেলে দেয়। এ কি বলে বেশি হ্যাঁ, জানে হ্যাঁ, না। মাথার ঘাম পায়ে ফেলে। মাথার ঘাম পায়ে ফেলে একখানা পাকা বাড়ি বানাতেই হ্যাঁ। কত হাজার হাজার টাকা ধার দেনা করতে হয়। হ্যাঁ সে তো হয়। এমন কোন ব্যক্তি নেই যে ধার দেনা করে না। আরে হ্যাঁ? যার নেই সে ধার দেনা করে প্রচুর না, আছে। কি বলে? হ্যাঁ, ব্যবসাটা কত বড় দেখতে তবে হবে। কি এমনি? হ্যাঁ বাবা, হ্যাঁ। 1 লিটার দুধেই আগে 20 লিটার জল। কত? 20 লিটার। একটু কম হয়েছে। হ্যাঁ। ও দিদি গো, হ্যাঁ? ওই যে পিছন পাশে একটা লম্বা মতন ছিল, আচ্ছা, প্রচুর হদ একেবারে। ছিল, পরিষ্কার করে দিয়েছি, ওটা তো মরে গেছে। মরে গেছে। হ্যাঁ তবে কি এমনি এই জন্য- চারখানা? এই জন্য চারখানা বানিয়েছিস। হ্যাঁ। বাহ, ভালো ভালো ভালো। কিন্তু জটিস, তুই যে বলছিস চারখানা বানিয়েছিস, বানিয়েছি। তো চারখানা কেমন কেমন একটু খোলসা করে বল দেখি কোথায়? এটাও বলতে হবে। কি না বললে আমি বুঝবো কি করে? ও দিদি গো, হ্যাঁ, বলো। এ তো সবাইয়ের বাড়িতে আছে, সবার আছে। সবাইয়ের চারখানা করে বাড়ি আছে। আচ্ছা, আপনাদের কি চারখানা আছে? আছে। এই যে গো দিদি, পিছন থেকে আঙুল লড়াচ্ছেন, হ্যাঁ যে দেখো, তোমার কখানা আছে বলো? বৌমার সঙ্গে গল্প পরে হবে, ওটা বিকেল বেলা করলেও হবে। এত বছর পরে আসো, একটু গল্প করবো, ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু এদিকে তো একটা কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, আরে কর্তৃপক্ষ মহাশয় অক্লান্ত পরিশ্রম করে অর্থ সঞ্চয়ের আজকে একটা অনুষ্ঠান করছেন, কিসের জন্য? হ্যাঁ, আপনারা যদি না শোনেন আমরা কার জন্য এসেছি? বকবো একা একা নাকি? গল্পটা তো হবে, বিকাল বেলা হবে, কাল সারাদিন পড়ছে, 5 দিন 10 দিন পরের দিন প্রচুর গল্প করো, এত বেলা একটু চুপচাপ শোনো অন্তত, কি গো? হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, রাগ করলে হবে না, তাই না? তাহলে বলুন, আপনাদের কি চারখানা বাড়ি আছে? আছে হ্যাঁ কি না? নেই? সমস্যা ব্যাপারটা কি? হ্যাঁ না দো মনে হচ্ছে। হ্যাঁ আছে, আছে কোথায় বলো? এ মা গো, এ কি কথা বলে? ছি, এই যে ছোট ছোট জটিল, আগে- এরা উল্টা পাল্টা বলতেছে, খালি কি গন্ডগোল করছে, ভালো করে বল দেখি না তুই। আমাকে বলতে হবে। হ্যাঁ, না আচ্ছা বলে- ঠিক আছে, বল। তুমি শোনো। হ্যাঁ বল। অন্যের কথাই হয়নি, আমার কাছেই শুনবে। অবশ্যই। ঠিক আছে বলছি শোনো। বল। আচ্ছা একখানা আমার মায়ের বাড়ি, মায়ের বাড়ি, আর একখানা থাকার জন্য, থাকার বাড়ি, আর একখানা রান্না খাওয়ার রান্না জন্য। খাবার বাড়ি, আর একখানা কোথায় করেছিস বল? ও দিদি, হ্যাঁ? ওটা একটু ইঙ্গিতে বুঝেলাম। ইঙ্গিতে কি বুঝবো? ঘরের কথা ইঙ্গিতে বুঝা যায় বাবু? আরে ওটা আবার খুলে তুই বলতে আবার হয়। কি ঘর করছো আমি বুঝবো কি করে বাবু? আচ্ছা বলছি শোনো, বল। ওই যে রান্না খাবার বাড়ি আছে, হ্যাঁ। ওর পিছনে করেছি। এবার বুঝতে পেরেছি, ওটা তাহলে বড় করে আমার ঘর করেছি। কি কোথা থেকে আসে বলো তো? এই, রান্নাঘরের পিছনে কখনো আমার ঘর হয়? দেখ জটিল, জটিল, আগে একটু ঝাঁকার মেরে কথা বলিস না। কেন গো দিদি? কয়েকদিন শরীরটা মোটেও ভালো কেন, না। কি হলো? খালি কেমন কেমন করছে, কেমন কেমন জোরে জোরে কথা বলে প্রচুর প্রবলেম, আগে লুজ মোশন। ওরে বাবারে, কোনো ভয় নেই। ও দিদি গো, ও দিদি, কোনো ভয় নেই। ওই যে রান্না খাবার বাড়ি আছে, ওর পিছনে আছে, এখন যেতে পারো, ফাঁক আছে। সকাল থেকে ফাঁক ছিল নি, এখন ফাঁক আছে। আচ্ছা, সেই ঘর বানিয়েছিস? হ্যাঁ। তোমরা সবাই বুঝতে পেরে গেছো? তুমি শুধু- হাই ভগবান, আমি কি হাবলি বলো দেখি, আমি শুধু বুঝতে পারি। হ্যাঁ?
তবে সঠিক বুঝেছে কিনা একটু পরখ করে দেখে নিতে হবে। হ্যাঁ, বলো। আমার বোন বলতে চাইছে স্বচ্ছ ভারত নির্মল গ্রাম বানাতেই যেটা সবার আগে প্রয়োজন, বাড়ি বাড়ি শৌচাগার বানান, মা বোনদের সম্মান বাঁচান। বঙ্গবাসীর হোক এই অঙ্গীকার, প্রতিটি বাড়িতে থাকে যেন মুক্ত মুক্ত শৌচাগার। টিং টং ইতি রবীন্দ্রনাথ ঠাকুর। না ইয়ে মা রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন। দেখো লেখেন। যেন একটা সে ঘরের জন্য এত বড় অ্যাড ভ্যারাইটি। অ্যাড দিতে হবে, স্বচ্ছ নির্মল গ্রাম বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওই ঘর ওই ঘর ওই ঘর, হ্যাঁ ওই ঘর। বেশ। দ্বিতীয় দধিযুক্ত বেচাকেনা করে হ্যাঁ। এক এক করে 4খানা ঘর বানিয়েছি। তুই কি জানিস? আবার কি জানবো? আর এই 4-4খান ঘর নয়, এই 4-4খান ঘর ছাড়া আমাদের আরো একখান আর একখানা আছে। আছে আছে। ও দিদি গো, বল। সেটা আবার কোন ঘর গো? সেটা আর কোনো নয়, আমার প্রাণ গোবিন্দের দেওয়া এই সাধের মানব রূপ দেহ ঘর। মানব দেহ আবার ঘর হয় না? হয়, ও দিদি হ্যাঁ। কেমন করে হয় গো? একটু কেমন বল। করে হয় বলবো? একটু একটু খলসা করে বলে খরচা করে বলবো, ঠিক আছে? তুই যখন শুনতে চাইছিস অবশ্যই বলবো দেহটি কেমন ঘর হয়। জটিলা কোন কারিগর ওরে বানাইছিল এমন মজা দেহ তোমায় ধন্য ধন্য ওহে কারিগর, তোমায় ধন্য ধন্য ওহে কারিগর। নেতাই গৌর আনন্দে হরি হরি বল হরি বল। কোন কারিগর বানাইছিল কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ গো। ধন্য 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 ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর, ধন্য ধন্য ওই কারিগর। গুণ হইয়া গেল ও দিদি গো, ও দিদি গো, বাজারে পুরো আগুন, ও দিদি বাজারে পুরো দিদি গো, বাজারে পুরো আগুন। ও দিদি গো, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি গো দিদি। ও দিদি আমি আসছি গো। আচ্ছা তুমি কেন কাঁদছো গো? তুমি কিসের জন্য কাঁদছো? এটা কোনো কথা হয় যদি তোমরা বলো? কি কথা? কি এত বছর আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি। দেখা করতে আমার দু বোনে কথা বলতে বলতে হ্যাঁ। আমার বোন হাউ হাউ করে কেঁদে উঠছে। আরে তা আমি কি করব? আমি কেন কাঁদছি তুমি জিজ্ঞেস করছো? তার জিজ্ঞাসা করার কি সময় আছে কি গো দিদি? আর আচ্ছা তোমরা বলো, তোমার পাশে যদি কেউ কান্নাকাটি করে তুমি কি জিজ্ঞেস করবে তুই কেন কান্দিস? আরে আগে জিজ্ঞেস কর কেন কাঁদছে তুমি জিজ্ঞেস আরে করো। পরে জিজ্ঞেস করো, তো আগে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও বলছি শোনো। আবার কি? ওগো দিদি হ্যাঁ, বলো। ওই যে তুমি বললে বাজারে নাকি আগুন লেগে গেছে, আগুন, আগুন। তাই তোমার কথা শুনে শুনে? দিদি গো গো? ভাবলাম দধি দুধ ঘিতো ছানা মাখন এগুলো সব ফেলে দিতে হচ্ছে, আচ্ছা। পচে যাচ্ছে, আচ্ছা। নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট। ভাবলাম তোমার সঙ্গে ওই বাজারে চলে যাব, একটা দুধের কলসি কাখে করে নিয়ে। ও দিদি তোমার কথা শুনে যেই ছুটে গেলাম ওইখানে আছাড় খেয়ে পড়ে দিদি গো কি কোমরের যন্ত্রণা। বলি দিদি গো দিদি গো আমি কি আর যাব হাটে? দিদি গো আমি কি আর যাব হাটে? দুদিনের
যাব হাটে দিদি সময়ে আছে হাটে যাওয়ার কি আর সময় ও আছে দিদি হাটে যাওয়ার কি আর সময়ে আছে হাটে যাওয়ার কি আর সময় আছে ওই না শ্মশানে ঘাটে ডাকে এসে হাটে যাওয়ার কি আর সময় আছে আমার গাঁঠে গাঁঠে বাটে ধরেছে আমার হাটে যাওয়ার কি আর সময় আছে আমার কোমরে যন্ত্রণা হচ্ছে আমার হাটে যাওয়ার কি সময় আছে দাঁতগুলো সব নড়ে গেছে আমার হাটে যাওয়ার কি আর সময় আছে চুলগুলো সব পেকে গেছে আমার হাটে যাওয়ার কি সময় আছে ওই না শ্মশানে ঘাটের ডাকে এসেছে আমার হাটে যাওয়ার কি আর সময় আছে বলি আমার বারো হটা বেজে গেছে হাটে যাওয়ার কি সময় আছে আমার বেজে গেছে হরি হরি বল, হরি বল। আছে। হাটে যাওয়ার কি আর সময় আছে বলি দিদি গো বল জটিল এ জন্মে বুঝি আর হাঁটি যাওয়া হলো না। জটিল রে বলো মন খারাপ করিস না বোন, দুঃখ পাস না। হ্যাঁ গো দিদি। আমি তোর দুঃখটা বুঝতে পেরেছি। ও দিদি গো আগে? তুমি ছাড়া আমার দুঃখ আর কে বুঝে বলো আচ্ছা জটি বলো। তুই বাজার যেতে পারবি না বলে এত দুঃখ এত দুঃখ কষ্ট পাচ্ছি গো দিদি আচ্ছা জটি বলো কান্নাকাটি বন্ধ করে দিয়ে আমার কথাটা একটু মন দিয়ে শোন। আর একটু কাঁদবো নি না বন্ধ কর বন্ধ একবারে কর। বন্ধ করে দেবো বন্ধ কর, প্রচুর গন্ডগোল লাগছে। আচ্ছা ঠিক আছে লাগবে হ্যাঁ শোন জটিল বলো তুই বাজার যেতে পারবি না বলে এত দুঃখ পাচ্ছিস এত তো। দুঃখ কষ্ট পাচ্ছি গো দিদি আচ্ছা জটি বলো। তুই না হয় বাজার যেতে পারবি না, তোর কোমরের প্রবলেম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগে? হ্যাঁ, তোর বাড়িতে বাজার যেতে পারে এমন কি আর কেউ নেই। আর কেউ হলে হতো হবে 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 ও দিদি গো ও দিদি কি হয়েছে জানো কি গো? দুঃখের কথা কি বলবো দিদি? আবার কি? সকাল থেকে ছেলেটা তো বাথানে চলে গেছে আচ্ছা। আর মেয়েটা মেয়েটা এত বজ্জাত হয়েছে জানো দিদি বজ্জাত। ও দিদি গো সে যে 3-4 ঘন্টা হয়ে গেল ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে বসে আছে না যে কোথায় চলে গেছে মা যে কি করছে না করছে তার খোঁজ নেবার মতন সময় নেই। সময় নেই। ও দিদি গো বাজার যাবার মতন আর বাড়িতে কেউ নেই, তুমি এক কাজ করো দিদি, হ্যাঁ, মেঘ ঝড়ের ব্যাপার আছে, তুমি তাড়াতাড়ি কেটে পড়ো, যাও তাড়াতাড়ি যাও, আমার বাজার যাবার মতন আর কেউ নেই। আর কেউ নেই না, আর কেউ কিন্তু নেই। শোন জটিল বলো। অত সহজে আমি যাব না। আগে না 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 মানে আমি চলে যাব। হ্যাঁ, হ্যাঁ, তুই যে বলছিস তোর বাড়িতে বাজার যাবার মতো আর কেউ নেই। আর কেউ নেই, কিন্তু জটিল বলো। একটু আগে হ্যাঁ, হ্যাঁ, একটু আমি আগে। যখন ওই দিক দিয়ে আসছিলাম আসছিলে? ওইখানে ওইখানে ওই যে চম্পার মা আগে চম্পার মা চম্পার মা আমার কানে কানে বললো। কি বললো? জানো দিদি হ্যাঁ, বলো। ওই যে জটিল আছে আছে? ওর ছেলে যে আয়ান গো, হ্যাঁ, হ্যাঁ। আয়ানকে বিয়ে দিয়ে বাড়িতে একটা সুন্দরী ফুটফুটে বৌমা এনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ব্যাপারটা আর কি। আচ্ছা ওই চম্পার মার শোনো ও তো আর কোনো কাজ নেই। আবার কাজের কি? আর কিছু যদি কাজ থাকে তাহলে পরের আলোচনাটা না করতো না। হ্যাঁ, বলো 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 বলো। আচ্ছা আমার ঘরে আমার বৌমা আছে, তা ওর কি হয়েছে বলো? ওর কিছু ওর কি হয়েছে? আমার বৌমা আমার আছে, তা ওর কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওর কি হয়েছে? হ্যাঁ? থাম 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 জটিল, তাহলে উত্তেজিত হোস না, উত্তেজিত হবে না। একটু ঠান্ডা মাথায় কথাটা ভাব। কি ঠান্ডা তোর মাথায়? ভালোর কথা ভেবেই আমি ভাবলাম। আমার ভালোর কথা, হ্যাঁ আমার ভালোর কথা ভাবছি। হ্যাঁ ভালো ভালো। দেখ, হ্যাঁ, দেখ, কি দেখ। ভালোটা? তুই বাজার যেতে পারবি না, না। তোর কোমরের প্রবলেম আছে। তোর ছেলেটা হ্যাঁ। তোর মেয়েটা তারা কেউ বাড়িতে নেই। বাড়িতে নেই। এমনিতেই যদি গুলো সব নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, ওই যে সব ফেলে দিতে হচ্ছে। এই তো সুন্দর বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন তোর বাড়িতে বৌমা রয়েছে, আগে তোর বৌমাকে যদি একবার বাজারে পাঠিয়ে দিতিস না গো, আচ্ছা আচ্ছা এ দধিগুলো বেচাকেনা হতো। আচ্ছা 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 ওই
জন্য বলি, ওই জন্য বলি তুমি আমার বাড়িতে তো কখনো আসোনি, তা আজকে কি কারণে এলে? হ্যাঁ, তোমার এত বড় সাহস, হ্যাঁ তোমার এত বড় সাহস, আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা কত কষ্ট করে আমার ছেলেটা এনেছে, তারা নিয়ে যায় বাজারে, তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমার বৌমা যাবে হাটে, তাই বলি তোমার নিকটে আইসে কেন ফর মাই হাউস, ফর মাই হাউস, ফর মাই হাউস, ফর মাই হাউস। ও দিদি, কালে কালে হলো কি? আজকাল তো জটিলও বড় বড় ইংরেজি বলা শিখে গেছে, বলো দেখিনি? হ্যাঁ, যাই হোক, না 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 বাবা, যদি আপনারা কেউ এই জটিলের কাছে ইংরেজি শিখতে চান অবিলম্বে যোগাযোগ করুন, ফোন নম্বর নিয়ে নিন। হ্যাঁ, কত বড় ইংরেজি বলছে ভাবা যায়। এই, 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 শোন 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 শোন, তোর কি পছন্দ? আরে তোর বৌমা তোরই থাকবে, তোর বৌমা তোরই থাকবে। তা আমার বৌমা আমার থাকবে নাকি তোমার থাকবে? রাগারাগি বন্ধ কর, আসল কথাটা মন দিয়ে শোন। আসল কথা আবার আছে নাকি তোমার? তোর বৌমা তো বাজারে একা যাবে না। একা যাবে না? না। তাহলে কে যাবে সঙ্গে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের ওই সখী, ওদের ওই, তাহলে আরে কেউ নয়, তোর বৌমার সঙ্গে হ্যাঁ, স্বয়ং আমি নিজেই যাচ্ছি জটিল। তার মানে আমি যাব, তুমি যাবে হাটে? ও দিদি গো, ও দিদি গো, বলো বলো বলো। যা কিছু হলো শুধু তোমারই হলো, এতক্ষণে ঠান্ডা হয়ে- আমার তো এ জন্মে আর হলো না দিদি। হবে হবে হবে। ও দিদি গো, বলছি শোনো, বেলাটা অনেক হচ্ছে, আচ্ছা ওই কথাটা যদি একটু আগে বলতে বলতাম। যে হে জটিল, জটিল। তোর তো বৌমা আছে বাড়িতে, বাড়িতে? তা ওকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে না। পাঠিয়ে দে। আচ্ছা এতগুলো কথা কি আসতো? আসতো না। আসতো না। না, কিন্তু জটিল তুই যে নরম মনের মহিলা না, হ্যাঁ। তাই সবাইকে একটু বললাম আর কি। ওটা সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। ও দিদি গো, বলো, বলো, বলো। বেলাটা অনেক হয়েছে, অনেক হচ্ছে। ওই বাজারে যেতে হবে, আবার ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে। বলছি শোনো, বল। ওই যে রান্না খাওয়ার বাড়ি আছে না, হ্যাঁ। ওইখানে আমার বৌমা রান্না করছে, রান্না করছে। তুমি যদি বুঝে সুঝে নিয়ে যেতে পারো বাড়ি আমি অনুমতি দিয়ে দিলাম। বাহ। তবে একটি কথা, কি গো? ওই বাজারে যাওয়ার সময় হ্যাঁ। আমাদের যে আরাধ্যা দেবী শ্যামা মা রয়েছে, শ্যামা মা। ওর একটু জয় গান করে যেতে হবে। আচ্ছা। আর আমার ছেলেটা বাড়িতে নেই, নেই। ফেরার আগে নিয়ে আসতে হবে। এই ব্যাপার। আর যেমনটি করে নিয়ে যাবে তেমনটি করে আমার বাড়িতে দিয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। তাহলে এখন আসি? আসবো। ও দিদি গো, একটা কথা মনে রাখবে, কি গো? আমার একটা মাত্র বৌমা। আরে একটা কথা মনে রাখবি জটিল, বলো। তোর বৌমা মানে হ্যাঁ, হ্যাঁ। সে তো আমারও বৌমা। আগে তোমার বৌমা? আরে হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই তোমার বৌমা মানে আমার বৌমা, হ্যাঁ। আমার বৌমা মানে আমার বৌমা। হ্যাঁ, তোর বৌমা তোরই বৌমা। হ্যাঁ, 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 আমার বৌমা আমার। হ্যাঁ, তোর, তোর। তাহলে এখন আসি? আয়, আয়। আসবো। আয়। জয় মা, মা গো, যন্ত্রণা। মা মঙ্গলময়ী, মা শ্যামা, মুখ রাখিস মা, মুখ রাখিস। দিদি গো, বল। আসি গো দিদি, আসি। আই বোনা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটা ঝড় বয়ে গেল জানেন, হাই ভগবান কি যন্ত্রণা। বাবা হরি বল হরে কৃষ্ণ। ও দিদি কি বলবো জটিলের গুণের কথা গো, যদি সারা বছর বলি বলে বলেও শেষ হবে না। এই জটিলের এমন গুণ, কাঁচা বাসে ধরে যায় ঘুম, জলে লেগে যায় আগুন। যাই হোক, প্রচুর কোয়ালিটি, বলে বলেও শেষ হবে না। আর একদিন সময় পেলে তখন বলবো। আজকে প্রচুর চাপ আছে জানো, অত দূর যেতে হবে গো বাজার। হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই মনোযোগ সহকারে কীর্তন গান শ্রবণ করছেন তো? হ্যাঁ, তা দেখে বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, একদম নির্ভেজাল। হ্যাঁ, তাহলে বলুন, এই যে আমার বোন জটিল এই মাত্র চলে গেল, কি বলতে বলতে গেল বলুন, বলো। হ্যাঁ, আগে নির্ভেজাল। হ্যাঁ, বলুন বলুন কি বললো বলুন। এই তো হলো কলিযুগের অবস্থা। হ্যাঁ, সব চঙ্গা কান, খালি কখন ওদিকে ডাক পড়বে সেদিকে দেখতেছে। হ্যাঁ, ডাক পড়ার সঙ্গে সঙ্গে খালি ছুটে চলে যায়, আসল কথা শোনার দিকে কেউ নেই। জয় রাধে। আরে আমার বোন জটিল শ্যামা শ্যামা বলতে বলতে চলে গেল না, তাই না? তাহলে আপনারা কি বলবেন গো? ওই জটিলার সুরে সুর মিলিয়ে শ্যামা শ্যামা বলবেন, লক্ষ্মী লক্ষ্মী বলবেন, মনসা মনসা বলবেন, না শীতলা শীতলা বলবেন গো, না কৃষ্ণ কৃষ্ণ বলবেন? বলুন কি বলবেন? হ্যাঁ,
না আমরা যখন শেষের দিনে এই সুন্দর ধাম ছেড়ে চলে যাব, যাবার সময় আমাদের কি বলতে বলতে নিয়ে যাবে? শ্যামা শ্যামা বলবে, লক্ষ্মী লক্ষ্মী বলবে, মনসা মনসা বলবে, কি বলবে? বলো হরি হরি বল, তাই না? ওই শ্যামা শ্যামা বলতে বলতে নিয়ে যাবে না, লক্ষ্মী লক্ষ্মী বলতে বলতে নিয়ে যাবে না, আর শীতলা শীতলা বলতে বলতে নিয়ে যাবে না, শুধু একটাই বল, বলো হরি হরি বল। এই জন্যই তো ভগবান নিজ মুখে বলেছিলেন, সর্বধর্মানং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমরা সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ভুলে গিয়ে তোমরা শুধু আমার সাধন ভজন করো, আমি তোমাদের কৃপা করব, আমি তোমাদের করুণা করব। তাই সে ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের করুণা পেতে গেলে, ভগবানের চরণ পেতে গেলে আমাদের সর্বগ্রে কি কর্তব্য? না, গুরু চরণাশ্রিত হতে হবে, গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে। কেন বললাম? এই জন্য শাস্ত্রে বলেছে, যতদিন জীবের দেহের গুরুকরণ নাই হয়, ততদিন সেই জীব পশু বলে জানিবে নিশ্চয়। অতএব আগে আমাদের গুরু চরণাশ্রিত হতে হবে, গুরু মন্ত্রে দীক্ষা নিতে হবে, কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে, ললাটে তিলক ধারণ করতে হবে, তবেই আমরা গোবিন্দের সাধন ভজন করতে পারবো। গুরু মন্ত্র নিয়ে কানে ও ভাই ভজ মনে প্রাণে, 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই তালে 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 তালে। একটু তালে তালে হোক। গুরু মন্ত্র নিয়ে কানে ও ভাই ভজ মনে প্রাণে, গুরু মন্ত্র নিয়ে কানে ও ভাই ভজ মনে প্রাণে, 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটাই গৌর হরি বল। গুরুদেবের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এ নামেতে আছে রে ভাই অমৃত সমান। গুরুদেবের মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, এ নামেতে আছে রে ভাই অমৃত সমান। মধু মাখায় এই হরি নাম, মধু মাখায় এই হরি নাম, বিলাই দানে দানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রাণানন্দে হরি বল হরি বল।
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর।